নির্বাচিত সভাপতি একজন আপাতমস্ত রাজনীতিবিদ জনাব মজিবুল হুসাইন মারুফ। জনাব মজিবুল হুসাইন মারুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো এটা যদিও 2 নম্বর ইউনিয়নের 2 নম্বর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড, কিন্তু আমরা তো মনে হয় বাড়ি পাশাপাশি। আমরা এক সামনের না বাড়ি আমার শরীফ ফেরি 4 নম্বর ইউনিয়ন। এখানে কিন্তু 2 নম্বরের পক্ষে একজনে কইছে সর্বোচ্চ ভোট দিয়ে দিল আমাদের জাহির হোসেন। সাথে আবার তাল মেলায় 1 নম্বর ইউনিয়নে বাড়ি আমাদের লুৎফুর সাহেব। আমাদের ডাক্তার সাহেবের বাড়ি 1 নম্বর। এরার লাগে সুবিধা, যুদ্ধটা কম। ডাক্তার সাহেবের কিছুই কারণ চাইলাম দিব। ডাক্তার সাহেবের নিজের ইউনিয়ন 1 নম্বর বাস করাইব। আমি আর একটা কইতে চাই, 45 বছর আগে 79 সালে জনাব আলী মুক্তার এমপি ছিল বিএনপির ধানের শীষের এই অঞ্চলে একমাত্র এমপি। আমার বাড়ি 4 নাম্বার, ওনার বাড়িও 4 নাম্বার। আমরাও ইনশাল্লাহ বিপুল ভোটে জীবন বাইরে পাস করি। আজকে 2 নম্বর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সেলিম মিয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন, সবাই চিনেন, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট চিকিৎসক জননেতা ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন। এতক্ষণ আপনারা ওনার কথা বলেছেন। এখানে উপজেলার নেতৃবৃন্দ বসে আছেন, আমাদের 2 নম্বর ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, 8 নম্বর ওয়ার্ড সহ যারা এখানে আসছেন, সকলে আমার সালাম আদাব শুভেচ্ছা দিবেন। সবচেয়ে আমি এতক্ষণ বসে শুনছি, সবাই তো জীবন বাইরে ভোট দিতেই বলছে। ভোটে আমাদের কি দায়িত্ব আমরা সবাই কম বেশি বুঝি, যদিও দীর্ঘদিন আমরা ভোট দিই না। যার বয়স 18 বছরের মানুষ ভোটার হয়, 18 বছরে ভোটার হইল, তারপরে আরো 18 বছর গেছে গিয়া, এর বয়স হয়ে গেছে 36, কিন্তু ভোট দিতে পারে নাই, জাতীয় সংসদে ভোট দিতে পারে নাই। এটা আপনারা সবাই জানেন, ওই বিষয়টা আমি আজকে বলতে চাই না। কেন ভোট দিতে পারে নাই এই বিষয়টা সবাই জানেন, জানেন না? এর ভিতরে 3 বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে হয় নাই, তারাই ভোট দেয়, তারাই যায়, তারাই সরকার, তারাই সবকিছু। তা আমরা এমনি দীর্ঘদিন এই নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করছি, মানুষের দাবি নিয়ে রাজপথে ছিলাম, আপনারা সবাই জানেন। আমাদের দুর্দশা দুর্গতির কথা আপনারা জানেন, মামলা মোকদ্দমা, হামলা, জেল, জুলুম, হুলিয়া, আমরা যাদেরকে নিয়ে আন্দোলন শুরু করেছি দীর্ঘ 1.5 যুগ যাবৎ, অনেকে এর মধ্যে শহীদ হয়েছেন, অনেকে নিখোঁজ হয়েছেন, তাদেরকে ফেরত পাই নাই, আজও পর্যন্ত ফেরত পাইনি। আজ আমরা দেশে একটা স্বৈরাচার মুক্ত অবস্থায় আছি। আমরা যারা বেঁচে আছি, আমাদের ছাত্র জনতার আন্দোলনে ওই সরকারের পতন হয়েছে, এখন একটা সুশাসন বয়ে বেড়াচ্ছে মনে হয়। তারপরে একটা গণতান্ত্রিক সরকার দরকার। সামনে জাতীয় সংসদ নির্বাচনের একটা প্রস্তুতি চলছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার একটা বাতাস বইছে, এটা তো সবাই জানেন নাকি? জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হইব, সবাই জানেন তো? আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক এই অঞ্চলে কারে দিছে জানেন? কারে দিছে? জীবন ভাইরে ধানের শীষ দিছে। সবাই জানছেন তো? না জানলে আজকে জেনে যান। আর এখন বাকি কাজটা হলো আমাদের ধানের শীষে পাস করানো। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, আমাদের সাথে এইবার প্রতিদ্বন্দ্বিতা আসবে। সদরে আমি কাজকর্ম দেখি না, শুনি এরা গোপনে গোপনে কাজ করে। আমি ডাক্তার জীবন ভাইয়ের সাথে যখন ধানের শীষ ডিক্লারেশন হয়েছে, যখন আমাদের দল প্রকাশ করছে, তারপর থেকে অনেকেই আর প্রকাশ্যে কাজ করতে দেখি না। জানি না, এখন আমি হয়তো এক পথে চলি আর আরেক পথে চলে। আপনারা তো জানেন, তারা ভিতরে ভিতরে অনেকে মনে করে কাজ করে গোপনে গোপনে, বিশেষ করে নাকি মহিলাদের সাথে কাজ করে। তা আমরা যেহেতু এতগুলি মানুষ, আমাদের পরিবারে মহিলা আছে আমাদের থেকে বেশি, প্রায় প্রত্যেক কেন্দ্রে আমি একটা হিসাব দেখছি, আমাদের একটা চার্ট আছে, প্রতি কেন্দ্রে হয় 50টা, না হয় 48টা, না হয় 200টা, না হয় 100টা মহিলা ভোট বেশি। অতএব ভোটের দিকে ভারী হইল মহিলারা। তো আমরা আমাদের যার যার ঘরে, আমার মা, আমার মেয়ে,
আমার স্ত্রী, সকলকে আমরা অনুরোধ করে বলবো। আমরা অনেকে হয় কি, পুরুষতান্ত্রিক সমাজ, আমরা মনে করি আমি কইছি আবার কি কইতো, আমি তো আসিও মুখ পক্ষে, আমার বউ ফলাফলি সবাই দিব না রে ভাই, এটা আমরা ভুল করি। আমাদের প্রত্যেকের স্বাধীন মতামত দেওয়ার স্বাধীনতা আছে, সিল যার যার হাতে থাকবে। আপনি আপনার স্ত্রীর ভোট দিতে পারবেন না, আপনার মেয়ের ভোট দিতে পারবেন না, আপনার ছেলের ভোট আপনি দিতে পারবেন না। যেহেতু সিলটা তার কাছে, অতএব তাকে, আমি যে প্রার্থী জীবন ভাইকে ধানের শীষে ভোট দিতে চাই, আমার প্রচারণা প্রথম শুরু হোক আমার পরিবারে। আমার পরিবারের ভোট যেন অন্য কোথাও না যায়। আমরা ধর্ম দিয়ে সমাজ ভাগ করি না। আমরা হিন্দু মুসলমান মিলে এই দেশ স্বাধীন করছি। আমরা এই দেশে হিন্দু মুসলমান নিয়ে আমরা বসবাস করি। আমাদের ভাই বোনি বুঝছে তো, আমরা যারা আছি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের মহল্লা, অনেকে ওই সনাতনী ধর্মীয় মানুষ ওই অমুক তমুক করে। আমরা কি কোনোদিন আমাদের মহল্লাদারি পঞ্চায়েতের ভোটাধিকার হিন্দু মুসলমানে কি আলাদা কোনো বিষয়? টাকা ভাগ করলেও সমান নেই, ভোটাধিকারও সমান, সব সমান। ধর্ম শুধু চিহ্নিত করবে আজান পড়ছে আমরা নামাজে গেছি, ঘন্টি পড়বে তারা তাদের প্রার্থনালয়ে যাবে, এইটুকুই পার্থক্য। বাকি এক স্কুলে এই যে ননিপথ দাঁড়াইছে, একসাথে করছি, বহুদিন পরে দেখছি বাড়ি পাশাপাশি হইলে ননিপথ কোন পথে হাতে আল্লাহ জানে। এলা হাই স্কুলে পড়ছি একসাথে। তো যাই হোক, আমার তার সাথে একসাথে সিঙ্গারা খাওয়া, একসাথে স্কুলে পড়া, এক নদীতে সাঁতার কাটা, এক পুকুরে সাঁতার কাটা, এক মাঠে ফুটবল খেলা। হঠাৎ করে তুমি হিন্দু, আমি মুসলমান, আরে এটা কইরা আমার থেকে আলাদা করে। তা আমি তো এরকম আলাদা থাকতে চাই না। তার আমার বাড়িতে যদি কোনো সমস্যা হয়, যেমন পাশের বাড়ির আমার ভাই সনাতন ধর্মীয় যে সে যায়, আবার তার বাড়িতে সমস্যা হলো আমরা যাই না। আমরা একজন আরেকজনের রক্ত দেই না, একজন আরেকজনকে সহযোগিতা করি না। এই কথাটাই আমার কাছে ব্যাকওয়ার্ড লাগে, ব্যাকওয়ার্ড। এটা আনার দরকার নাই। ভোটিং পাওয়ার সকলের সমান, যেমন হিন্দু মুসলমান তেমনি ভাবে নারী পুরুষ বাপ বেটা সকলের ভোটিং পাওয়ার। সিলটা দিলে পরে একটা রাস্তার খোঁড়া লেংলা মানুষের এই ব্যালটের যে দাম, এই উপজেলার সবচেয়ে বড় ব্যক্তি যিনি ডাক্তার জীবন সাহেবের মতো, তারটাও এইরকমই, একটুও হালকা পাতলা না, একটুও না, সমান ভারী। অতএব সকলের ভোট যদি একজন নেতা নির্বাচন করতে লাগে, আমরা সকলে নিঃসংকোচে আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে, যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে, সকলে মিলে আমরা ভোট দেব ডাক্তার জীবন সাহেবকে। যেমনি ভাবে আমাদের জাহির হোসেন লুৎফুর রহমান সাহেবরা বলছেন, আমরা সকলে বলতে চাই বিপুল ভোটে ডাক্তার জীবন সাহেবকে পাশ করাইতে যা কিছু দরকার আমরা সব কিছু করতে প্রস্তুত আছি না? ইনশাল্লাহ, শুধু সময়ের অপেক্ষা। আমরা ডাক্তার জীবন সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করে দিব। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে আমাদের ডাক্তার জীবন সাহেবকে একটা মন্ত্রণালয় দিয়ে আমাদেরকে খুশি করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। ডাক্তার জীবন ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ।